নমস্কার। আজকে আমাদের বসন্ত গার্ডেনে একজন অতিথি এসছেন, ফার্স্ট প্ল্যান্টের প্রপ্রিয়েটর মঞ্জুর। তো তার হাত দিয়ে আমরা কিছু আমের টেস্ট রিভিউ করব। তার মধ্যে কয়েকটা আম অজানা মানে ভুল বেরিয়েছে, তো সেগুলোর কীরকম কী বৈশিষ্ট্য সেগুলো আমরা দেখব। আর সঙ্গে কিছু পরিচিত আমও আছে, তো সেইগুলো টেস্ট রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা পুরোটা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার, আমি এসেছি আপনাদের বহুল পরিচিত বসন্ত গার্ডেনে। দাদার সঙ্গে অনেকদিন আসবো করে আসা হচ্ছে না, কারণ দাদা সময় দিতে পারছে না এবং আমারও সময় হচ্ছিল না, সেই জন্য আজকে এসেছি। তো আমার হাতে এটা আছে হাঁড়িভাঙা, আজকে টেস্ট করব এবং কেমন লাগছে সেটা আপনাদেরকে জানাবো। চলুন প্রথমে কেটে দেখা যাক। এটা এখনও শক্ত আছে। শক্ত থাকলে মানে এটা এরকম। এই দেখুন, খুব সুন্দর, পুরো ভেতরটা একদম লালচে আভা দেখতে পাচ্ছেন এবং এদিকটা একটু হালকা অরেঞ্জ এবং মাঝখানটা ডিপ অরেঞ্জ আছে। আটিটা মোটামুটি পাতলা, খুব বেশি মোটা বলা চলে না। ফাইবার তো দেখছি না, এই আটি একদম আটি গাবেই কাটলাম, এরকম কোনো রকম কোনো ফাইবার নেই এবং যথেষ্ট পরিমাণে জুস আছে। এখন এক পিস খেয়ে দেখা যাক। ভীষণ গরম, প্রচুর হিউমিডিটি। প্রচুর হিউমিডিটি। এক পিস টেস্ট করে দেখছি কেমন লাগছে। ডাইরেক্ট গাছ থেকে পাড়া। সুন্দর, হয়তো একদিন কি দুদিন থাকলে আরও ভালো লাগতো। হ্যাঁ, মিষ্টিটা এখনো সেরকমভাবে বসেনি। মুখের মধ্যে আমরা যখন ছোটোবেলায় একটা গুঁড়ো, যেটা আমুল স্প্রে দুধ খেলে যেরকম মুখের মধ্যে একটা মেল্ট করে যেত, ঠিক সেরকম লাগছে আমাকে। হাঁড়িভাঙা আমি প্রথম টেস্ট করলাম। সুন্দর। দাদাকে আমি একটা ছোট্ট পিস দেবো এবং দাদাকেও টেস্ট করতে বলবো। তো আমি এখন খেয়ে দেখছি। আমি এর আগেও খেয়েছি, সরাসরি গাছ থেকে পেড়ে খাওয়াটা এটা একটু মিষ্টি হয়তো কম থাকে। তো যেন মনে হচ্ছে মুখের ভেতরে মেল্ট হচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে। দারুণের ইয়েটা, পাল্পটা। জুস এটা রাখলে জুসটা বাড়বে, তো এটা আরামসে কমার্শিয়াল ভ্যারাইটি হতে পারে। মুখের মধ্যে কেমন একটা দানা দানা ভাব আসছে, মানে যেটা আমরা বর্ধমানের মিহিদানা কেউ যদি খেয়ে থাকে একদম একদম ঠিক সেরকম ছোট্ট ছোট্ট দানা দানা। আমের যেটা হয় যে পাল্পের সঙ্গে একটা জুসের ব্লাস্ট হয়, এটা কিন্তু সেরকম নয়। পুরো পাল্পটাই যেন মিশে যাচ্ছে আস্তে আস্তে জিভে। অনেকটা অরুণিকা টাইপের আসছে এবং মুখের মধ্যে একটা বাটারি ভাব, যেমন আমরা কোনো একটা ডিপ যদি একটা মানে আইসক্রিম খাই, আইসক্রিম খাওয়ার পর মুখের মধ্যে একটা যেরকম লাগে ঠিক সেরকম লাগছে। পুরো আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে। বেশ, দাদার বাগানে আজকে খুব ছোট্ট আম, দেখলে বুঝতে পারছেন। এটা চেরুকা রসালু, আর একটু বড় হয়, কিন্তু যেহেতু শেষের দিকে, এখন জুন মাসের 3rd উইক, তো গাছে এটাই ছিল। আরো দু একটা আছে ছোট ছোট, এর চেয়ে আর একটু বড় আর লম্বা হয়। প্রচণ্ড জুস, হ্যাঁ, জুসই খুব। প্রচুর জুস। ভেতরটা মোটামুটি হালকা কমলা, আর সাইডটা একটু ফ্যাকাশে, একটু হলুদ। খেয়ে দেখুন, এর গুণ কিন্তু খাওয়া। কোনো আঁশ নেই, আসি সম্পূর্ণ আসবেই। মিষ্টি, তার সঙ্গে টক। মিষ্টিটা ডমিনেট করছে, টকটা আপনার খুব ভালো, কোনো রকম আঁশ নেই, মুখে মিলিয়ে যাচ্ছে। সুন্দর টক আছে, তাই বলে টকটা যে আপনার
মুখের মধ্যে লাগবে সেরকম না, হালকা মুখের মধ্যে গেলে একটু টক সাইট্রাস যেটা ভাব, যেরকম আমরা লেবু খাওয়ার সময় যদি ভাবি যে লেবু মিষ্টি, কিন্তু মাথার মধ্যে লেবুকে টেস্ট করতে গেলে টক মিষ্টি ভাব একটা আনতে হবে, তো ঠিক সেরকম টক মিষ্টি ভাব, খুব সুন্দর। তো ছোট্ট আম, কমার্শিয়ালি তো বলা চলে না, না, এটা হয়তো সাউথে কমার্শিয়াল হতে পারে, আমাদের এখানে সেভাবে ইনফ্রাস্ট্রাকচার সেভাবে না থাকলে হবে না। হবে না। আর প্রিম্যাচিওর ভাবে পাকালে সেই ইয়েটা পাওয়া যাবে না। খুব সুন্দর, আমার যথেষ্ট ভালো লাগলো। যদি কালেক্টর হিসাবে যদি রাখতে চান তাহলে অবশ্যই একটা গাছ হ্যাঁ, কালেকশনে রাখা যেতেই পারে। কালেকশনে রাখা যেতে পারে। কমার্শিয়ালি প্রতি বছর হয় কিন্তু, এবং প্রচুর হয়। প্রচুর হয় না, হ্যাঁ, প্রচুর হওয়ার যেহেতু জন্য size ছোট। সাইজটা ছোট। হ্যাঁ, কেউ হয়তো থিনিং করলে বড় হতে পারে, বড় হতে পারে। ওই অবশ্যই। অ্যাভারেজ 150-200 এরকম আছে। 150-200 খারাপ নয় দাদা, হ্যাঁ, যথেষ্ট ভালো। এটা ছোট শেষের দিকের। ভালো কালেকশন হিসাবে রাখলে অবশ্যই রাখতে পারি। এইটা চম্পা হিসাবে আনানো, তো এই গাছটা এবার প্রথম ফল হয়েছে। দেখা যাক সত্যি এটা চম্পা কিনা নাকি অন্য জিনিস। এটা মুর্শিদাবাদ থেকেই আনানো, তখন ট্যাগগুলো হারিয়ে গেছিলো। তো যতগুলো আম ছিল তার মধ্যে এটা একটা চম্পা ছিল। এখন সত্যি চম্পা কিনা সেটা এখন খেলে তবেই আমরা বুঝতে পারবো, কাটলে বুঝতে পারবো, টেস্ট আর অ্যারোমা ইত্যাদি চেক করে। তাহলে তো কাটছি দাদা, মঞ্জুর, হ্যাঁ এখন কি অবস্থা? ফ্লেভার আছে, খুব ভালো ফ্লেভার, এবং গাছ থেকে পড়া, এই জন্য খুবই শক্ত আছে এবং জুসও আছে। হয়তো ব্রিক্স মিটারটা আমাদের কাছে থাকলে আরো হ্যাঁ, ভালো বোঝা যেত। এই দেখুন ভেতরটা দেখুন, ইয়েলো। পুরো ডিপ ইয়েলো, ডিপ ঠিক নয়, মাঝের দিকটা ডিপ এবং সাইডেরটা হালকা লাইট, সম্পূর্ণ ফাইবারলেস। এক পিস টেস্ট করব এবং দাদাকেও। স্মেলটা কিরম লাগছে? স্মেলটা কিছুটা মনে হচ্ছে, মুখে দিয়ে দেখা যাক। না, নয়, ঘষা নয়। না না, এটা মানে চম্পা হিসাবে আনা চম্পা হিসাবে না, নয়। না চম্পা নয়, খোলাটা খুব মোটা। তাহলে ওই ভবানী বা ওই সব যা ভবানী কিছু কিছু একটা একটা হবে। হতে পারে। এর পিল খুব মোটা, হ্যাঁ, সেই জন্য হয়তো আপনার কোনো রকম কোনো হুম, আক্রমণ হবে না। তো আমি দাদাকে বলবো একটা টেস্ট করতে। হ্যাঁ সে তো বটেই। না, চম্পার সেন্ট তো লাগছে না। চম্পা আরও একটু তীব্র সেন্ট হবে। এটা ওই ভবানী ধবানী ওই টাইপের কিছু একটা হতে পারে। আঁশ কিছু নেই, খোসাটা মোটা, আর অ্যাসিড কন্টেন্ট প্রায় 15%, সরি। আর মিষ্টি ভালোই আছে, মিষ্টি ভালো, মিষ্টির সঙ্গে টকটাও আছে। হ্যাঁ হালকা, খুব হালকা টক আছে, মানে সুইট অ্যাসিড ব্যালেন্স আপনার ব্যালেন্স জিভের- করছে। জিভের প্রথম দিকে যখন পড়ছে তখন টক মনে হচ্ছে, হুম কিন্তু যখন ভেতরে চলে যাচ্ছে আফটার বাইট, হুম তখন যে রসটা আসছে সেটা মিষ্টি এবং ভালো রকম মিষ্টি। হুম প্রায় 18-19-এর কাছাকাছি হয়ে যাবে। টিএসএস মিটারটা থাকলে আমাদের কাছে আরও ভালো হতো, যেহেতু আমরা মিটারটা আনতে আমি আরও একবার বাড়িতে টেস্ট করব। ভুলে গেছি। তবে খোসাটা মোটা, আর আমের শেপ অনুযায়ী আটিটাও মোটা, যদিও আমগুলো খুবই ছোট ছোট। দেখুন নামের শেপটা দেখুন, খুবই ছোট্ট। কত হবে মোটামুটি? সারাঙ্গার চেয়েও ছোট মনে হচ্ছে। 100 কি 80 নাকি? 70-80 এরকম। 70-80 গ্রাম মতো এরকম হবে। এটা হচ্ছে আপনার হাড়িভাঙা, কালার দেখুন খুবই সুন্দর। এটা চেরুক রসালু। এটা চেরক রসালো দেখতে পাচ্ছেন। তো তিনটে আম আমরা টেস্ট করলাম, সবকটাই মোটামুটি ফাইবারলেস। এই দুটো জানা, হুম। এই দুটো অজানা। প্রথম দুটো জানা বলতে একটা হাড়িভাঙা এবং একটা চেরুক রসালু। চেরক রসালো। কোনটা ভালো লাগলো আপনার এবারে বলুন? অবভিয়াসলি আমার হাড়িভাঙা। হাড়িভাঙা আমারও ব্যক্তিগতভাবে হাড়িভাঙাটা আমার খুবই ভালো লাগলো। মানে পলিটিশিয়ানরা গিফট করে এক দেশে, হ্যাঁ, ওই জন্যই। তো বলার কিছু নেই। হুম। আর হাড়িভাঙার আসল নাম কি ছিল বলা খুব মুশকিল, এখন যেভাবে এসছে সেভাবেই এগুলোকে মানে ক্যারি করতে হবে।
আর ওইটা যেটা আছে এটা মিষ্টি, কিন্তু ওই সঙ্গে টকের পাঁচটাও আছে। এটা একটা ভালো দিক, কিন্তু খারাপ দিক হচ্ছে যে যা ভেবে আনা সেটা হয়নি। কেউ যদি আমটাকে চিনে থাকেন তাহলে জানান। বেসিক্যালি আমটা একটু হালকা ডিম্বাকৃতি, একটু হালকা ঠোঁট আছে, মোটাটা মোটা। আটি আর ইয়ের রেশিওটা হচ্ছে আপনার 80%, মানে আটি টু ফলের যে রেশিও। আর এটাও তাই, সেই একই রকমের। এগুলো কোনো একটা গুটি আম, আমরা মুর্শিদাবাদেরই কিছু একটা। আমি ভবানী বা ধোবানি কোনোটাই খাইনি, তাই বলতে পারছি না যে এগুলোই সেই ভবানী বা ধোবানি কিনা। আপনারা জানলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ঠিক আছে। এবং এর কালারটাও সম্পূর্ণ ডিফারেন্ট। হ্যাঁ, কালারটা পুরো আলাদা। তো বন্ধুরা, নেক্সট যে আমটা দেখছেন এইটা একটু লম্বাটে হয়েছে। তো এটাও বেসিক্যালি ভুল বেরিয়েছে, তার কারণ এই গাছটা আমাদের চন্দন খাস হিসাবে আনা, চন্দন খোসা কলকাতার কাছে বিরাটির থেকে আনানো হয়েছিল। তো এটা কিন্তু ভুল বেরিয়েছে, কারণ চন্দন খাস আম একটু লালচে হয়, গোলাকার হয়। এটা অন্য আম, দেখতে অনেকটাই আপনার কাটিমনের মতন, কিন্তু ফ্লেভার বা অ্যারোমাটা আমরা দেখলাম, অ্যারোমাটা আমাদের দেশি আমের যে সুন্দর অ্যারোমা থাকে সেই রকম। তো মঞ্জুরকে আমি বলবো যে এটাকে কাটতে, তারপর দেখি আমরা টেস্ট করে কীরকম লাগছে। ফ্লেভার খুব সুন্দর, কিন্তু কাঠিমনের এরকম ফ্লেভার থাকে না, যেহেতু কাঠিমন থাই ভ্যারাইটি। তো আমাদের কাছে একটাই বলার বিষয় হচ্ছে সমস্ত ভিউয়ারদেরকে যে বিদেশি আমের পেছনে না ছুটে দেশীয় আম যেগুলো আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করুন। এগুলো মিষ্টিও এবং স্বাদে গন্ধে অতুলনীয় হবে। এটাও অতটা ডিপ কালার আসেনি, তো আজকেই খসে পড়ছিল। একটু শক্তও আছে আপনার, হয়তো একটু টাইট আছে। এটা হতে পারে কোনো হাইব্রিড আম আমাদের দেশেরই, বা ছোট ছোট পাতা ছিল, মানে চন্দন খোসার সঙ্গে পাতার অনেকটা মিল আছে। একটা ডিপ গন্ধ আছে, একটা প্রচুর ডিপ। একটা বাইক নিয়ে দেখি, কিন্তু চন্দন খোসা গন্ধটা আমাকে কিছুটা সিমিলারিটি লাগছে। চন্দন খোসা এরকম হবে কেন? চন্দন খোসা তো আপনার গোল হওয়া দরকার। ইভেন যদি রুট স্টকও থাকে, রুট স্টক শেপের এতটা ইনফ্লুয়েন্স করবে সেটাও মানা যায় না। সুন্দর দাদা, খুবই সুন্দর, কিন্তু চন্দন খোসা নয়। প্রথমে যেটা ভাবছিলাম যে ফ্লেভারটা আবার হয়তো ডিফর্মেটিভ হয়ে লম্বা হয়ে গেছে, কিন্তু সেটা নয়, কিন্তু গন্ধটা আছে। হতে পারে। আমার মিয়াজাকি প্রথমে যেটা হচ্ছিল অনেক লম্বা লম্বা, এখন যেমন যেমন সময় যাচ্ছে আস্তে আস্তে একটু একটু করে গোল হচ্ছে, মাঝখানটা চ্যাপটা হচ্ছে। আপনি একটা টেস্ট করুন দাদা। হ্যাঁ, কোন একটা ফুলের গন্ধের মতো আছে না? হ্যাঁ, মাইল্ড একটা ফুলের মতন সুগন্ধ আছে। সুগন্ধ আছে। আমরা ভাঙার সময় পেয়েছিলাম। তো এইটা যেভাবে পেকেছে, এটা দেশি ইন্ডিজিনিয়াস কোনো আম বলে তো আমার মনে হচ্ছে না, কোনো একটা হাইব্রিড হতে পারে। কিছুটা হাড়ি ভাঙার মতো রিলেট করছে না আপনার পাল্পটা? পাল্পটা ওই রকমই, আঁশ টাঁশ নেই, আর একটু পাকতো, কিন্তু মিষ্টতা অতটা আসেনি না। 14-র নিচে থাকবে মিষ্টতা, আরও পাকতে হবে। খোসা খুবই পাতলা। এটা মানে ডেফিনেটলি কোনো একটা হাইব্রিড আম হতে পারে, বাইরের আম, কিন্তু এটা চন্দন খোসা নয়। চন্দন খোসা নয়। কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর, কোনো একটা ফুলের মতন লাগছে, মনে করতে পারছি না। তো কোনো বন্ধুর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আজকে কিছুটা পেঁপের, পাকা পেঁপের, দেশি পেঁপের যে ফ্লেভার থাকে, মানে অ্যারোমাটার কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রকম
মাঝে মধ্যে লাগছে। কিন্তু গন্ধটা ভালো, হুম। ফাইবারলেস, মিষ্টিটা কম। হয়তো আর একটা দিন হয়তো রাখলে খুব ভালো হতো। পুরোপুরি পাকেনি। পুরোপুরি পাকিনি এখনো। তো এই ছিল আজকে আমাদের 4টে আমের রিভিউ। তার মধ্যে দেখুন এটা হচ্ছে হাঁড়িভাঙা। হাঁড়িভাঙার কালারটি দুর্ধর্ষ, আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। হাঁড়িভাঙাটা ভালোর জন্যই আপনার আদান প্রদান হয় আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে। এটা একটা আননোন ভ্যারাইটি, এটা একটা আননোন ভ্যারাইটি, এবং এটা আমাদের কী ছিল দাদা? চেরুক রসালো। চেরুক রসালো। খুব সুন্দর, আমার ভালো লাগলো। ছোট্ট আম, বাচ্চাদের হাতে একটা ধরিয়ে দিলে সে খুশি হয়ে যাবে এবং সারা ঘর, গোটা ঘর আপনার ঘুরে ঘুরে বেড়াবে, একটা আম খেয়েই বেড়াবে। তো আজকে এসেছিলাম আপনার দাদার বাগান ঘুরতে। প্রচণ্ড গরম, দাদার বাগান একদম সাজালো গোছালো, দেখতে পাচ্ছেন। এরকম বাগান যদি একটা থাকে তো দিনের শেষে হয়তো 1-8 ঘন্টা যদি বাগানে এসে ঘোরা যায়, তাহলে এখনকার যে অত্যাচারিত পীড়িত সারাদিনের মানুষের যে কাজকর্মে এবং যে মানুষের মাথার উপরে যে চাপ থাকে, সেই চাপ অনেকটা মুক্ত হয়ে যাবে। ছোট হলেও দুটো একটা ফল গাছ লাগান, যখন একটা ফল ধরবে টেস্ট করবেন, দেখবেন খুব ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।